spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters. বাংলাদেশ অস্থিতিশীল হলে তা মিয়ানমার ও সেভেন সিস্টার্সও ছড়াবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের এই বক্তব্যের পর বেশ কিছুদিন যাবৎ নতুন করে আলোচনায় এসেছে সেভেন সিস্টার্স। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো সেভেন সিস্টার্স কি, বাংলাদেশ ও বিশ্ব রাজনীতির গুরুত্ব কেন বেশি, এবং এর সাথে জানবো চিকেন নেক কাকে বলা হয় এবং এর গুরুত্ব সম্পর্কে। সেভেন সিস্টার্স কথাটি শুনে মনে হতে পারে সাতজন মানুষকে নিয়ে কোনো গল্প, কিন্তু আসলে সেভেন সিস্টার্স কথাটির দ্বারা কোনো মানুষ না, বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বোঝানো হয়। এই 7টি রাজ্য হল অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এদের এক ভাইও আছে, তার নাম সিকিম। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সেভেন সিস্টার্স বলা হয় কারণ এটি 7টি সংলগ্ন রাজ্য নিয়ে গঠিত, যেগুলি ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে ঘনিষ্ঠভাবে পরস্পরের সাথে সম্পর্কিত। সেভেন সিস্টার্স এই শব্দটি প্রথম ব্যবহার করেন আসামের একজন সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইগিয়া। 1972 সালে একটি রেডিও টক শোতে প্রথম এই শব্দ ব্যবহার করেছিলেন। সেভেন সিস্টার্স রাজ্যগুলি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে পরস্পর নির্ভরশীল। এই অঞ্চলের কৌশলগত অবস্থান, যা চীন, মিয়ানমার, ভুটান এবং বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে, এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে সেভেন সিস্টার্স ভারতের প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্সের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য যোগাযোগের একটি বড় অংশ এই অঞ্চল দিয়ে হয়ে থাকে। বিশেষ করে আসাম ও ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব চিকেন নেক সম্পর্কে। চিকেন নেক বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড পশ্চিমবঙ্গের সাথে সংযুক্তকারী একটি সরু স্থল করিডোরকে। এটি আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। এই শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য 60 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার। এইবার মানচিত্রের দিকে খেয়াল করলে দেখবেন এটি দেখতে মুরগির গলার মতো। ভারতকে সেভেন সিস্টার্সের সাথে সংযুক্ত করেছে এই চিকেন নেক। এখন কেন এটি বিশ্ব রাজনীতি গুরুত্বপূর্ণ তা সহজেই বোঝা যাবে। দেখেন, এখানে বাংলাদেশ, মিয়ানমার, চীন, ভুটান তাদের সীমান্তের কাছাকাছি আছে। এখন যদি চীন বা বাংলাদেশ তাদের এই শিলিগুড়ি করিডোর দখলে নেয়, তাহলে ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে হারাবে। উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স বিভক্ত হয়ে যাবে। সুতরাং চিকেন নেক কেটে দিলে ভারত হারাবে সেভেন সিস্টার্স, আর এই জন্যই বিশ্ব রাজনীতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা সেভেন সিস্টার্স সম্পর্কে কিছু তথ্য জেনে নিই, যা আমাদের অনেকের অজানা। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স তার প্রতিবেশী দেশের মধ্যে 5182 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে। উত্তরে চীনের সাথে 1395 কিলোমিটার, পূর্ব দিকে মিয়ানমারের সাথে 1640 কিলোমিটার, দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার, পশ্চিমে নেপালের সাথে 97 কিলোমিটার এবং উত্তর পশ্চিমে ভুটানের সাথে 455 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করেছে। সেভেন সিস্টার্সের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের প্রায় 8%। সেভেন সিস্টার্সের মোট জনসংখ্যা আনুমানিক 5,16,70,000। এবার আমরা সংক্ষেপে সেভেন সিস্টার্সের 7টি রাজ্য সম্পর্কে জানব। প্রথমে জেনে নিই আসাম রাজ্য সম্পর্কে। আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, যা তার বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের জন্য বিখ্যাত। আসাম ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ভারতের অন্যতম প্রধান চা উৎপাদনকারী রাজ্য। এর রাজধানীর নাম দিশপুর এবং আসামের জনসংখ্যা প্রায় 3.5 কোটি। আসামের প্রধান ভাষা হলো আসামিয়া। এছাড়া বাংলা, বড়ো, ইংরেজি ও হিন্দি ভাষা এখানে ব্যবহৃত হয়। বিহু আসামের প্রধান উৎসব, যা রাজ্যের কৃষিকেন্দ্রিক সংস্কৃতির প্রতিফলন ঘটায়। এখানে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে রয়েছে কামাখ্যা মন্দির, মাজুলি দ্বীপের বৈষ্ণব মঠ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই পার্কে এক সিংওয়ালা গন্ডার পাওয়া যায়। আসামের মোট আয়তন 78,438 বর্গ কিলোমিটার এবং আসামের প্রধান ধর্ম হল হিন্দু ধর্ম। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানীকে বলা হয় ইটানগর। অরুণাচল প্রদেশ ভারতের সর্বপূর্বের রাজ্য এবং সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি এলাকা এবং তাওয়াং মনাস্ট্রি অত্যন্ত বিখ্যাত। এই রাজ্যের আয়তন 83,743 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 15 লক্ষ। এদের প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম। মেঘালয়। মেঘালয়ের রাজধানীকে বলা হয় শিলং। মেঘালয় তার পাহাড়ি এলাকা এবং মনোরম জলবায়ুর জন্য বিখ্যাত। মেঘালয় কথাটি এসেছে মেঘের আবাস এমন শব্দ থেকে। এখানে চেরাপুঞ্জি ও মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এমন জায়গা হিসেবে পরিচিত। এখানে আছে সেভেন সিস্টার্স ওয়াটারফল। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার এবং এই রাজ্যের জনসংখ্যা প্রায় 37 লক্ষ। এদের প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম। ত্রিপুরা। ত্রিপুরার রাজধানীকে বলা হয় আগরতলা।
ত্রিপুরা রাজ্য বাঁশ ও বেতের শিল্পের জন্য খুবই বিখ্যাত। এদের আয়তন 10,491 বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা প্রায় 40 লক্ষ। এদের প্রধান ধর্ম হলো হিন্দু ধর্ম। মিজোরাম রাজ্যের রাজধানী হলো আইজল। মিজোরাম পাহাড়ি রাজ্য, যেখানে সুন্দর সবুজ বনাঞ্চল রয়েছে। এখানে মিজো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য এবং উৎসবগুলি বিশেষভাবে আকর্ষণ করে। মিজোরামের আয়তন 21,081 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 12 লক্ষ। এদের প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। নাগাল্যান্ডের রাজধানীকে বলা হয় কোহিমা। নাগাল্যান্ড তার উপজাতীয় সংস্কৃতির জন্য পরিচিত। এর আয়তন 16,579 বর্গ কিলোমিটার। এদের জনসংখ্যা প্রায় 22 লক্ষ। এদের প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। হর্নবিল উৎসব নামে একটি জনপ্রিয় উৎসব রয়েছে এই রাজ্যে, যা খুবই বিখ্যাত। মণিপুর রাজ্যের রাজধানীকে বলা হয় ইম্ফল। এদের আয়তন 22,327 বর্গ কিলোমিটার। মণিপুরী নৃত্যের জন্য খুবই বিখ্যাত। এর জনসংখ্যা প্রায় 30 লক্ষ। এদের প্রধান ধর্ম হলো হিন্দু ধর্ম। তো এই ছিল আজকে সেভেন সিস্টার সম্পর্কে আমার ভিডিও। আশা করি সেভেন সিস্টার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।